কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার এক বিঘত করে থাকবে, নিচে থাকবে তামার জমিন, মানুষেরা যখন ঘেমে ঘেমে অস্থির হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, মানুষের ঘাম যখন গলা পর্যন্ত নাভি পর্যন্ত ছুটে আসবে, ঘামের সাগরে মানুষ যখন ডুবতে থাকবে, ওই কঠিন কষ্টের ময়দানে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত আল্লাহ তাআলা কাউকে কদমটা নড়াতেও দিবে না। প্রচন্ড কষ্ট হচ্ছে, প্রচন্ড গরমের সময় আপনি যখন রাস্তা দিয়ে খালি পায়ে যদি কোনোদিন হাঁটেন, খালি পায়ে যদি রাস্তা দিয়ে কোনোদিন হাঁটেন, আপনি দেখবেন যারা হাঁটে খালি পায়ে রাস্তা দিয়ে তারা কিন্তু আস্তে আস্তে হাঁটে না, পা গুলো তাড়াতাড়ি ফেলে। কারণ এক জায়গায় বেশি সময় দাঁড়ায় থাকলে পায়ে ফসকা পড়ে যাবে। এজন্য যদি খালি পায়ে জুতা স্যান্ডেল ছাড়া হাঁটাও লাগে, পা গুলো তাড়াতাড়ি দেয় যেন গরমটা বেশি আঁচ না করে চামড়ায়। আর এই কঠিন কিয়ামতের ময়দানে উপরে সূর্য, নিচে তামা, কড়াইয়ের তেল যেমন টকবক করে আপনার ঘাম সেদিন টকবক করে ফুটবে। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা কষ্টের বিষণ্ণতায় তুমি যে পা নাড়াবা, ওই পা নাড়ানোর সুযোগটাও সেদিন নাই। 5টা প্রশ্ন আপনাকে করা হবে, তার আগে পাটাও নাড়াতে পারবেন না। আল্লাহর হাবিব বলেন, 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আনমরিহি ফিমা আফনা। দুনিয়াতে আল্লাহ তাআলা যে 50, 60, 70 বছরের হায়াত আপনাকে দিয়েছেন, এই হায়াতটাকে কোন কাজে কিভাবে ব্যয় করেছেন আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। জবাব দেওয়া ছাড়া পা নড়বে না। আপনাকে যদি আমি বলি, ভাই 2024 সালটা কিভাবে কাটিয়েছেন, আল্লাহর জন্য কয়টা কাজ করেছেন, আল্লাহর খুশির জন্য কয়টা কাজ করেছেন, আর দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে কয়টা কাজ করেছেন, জীবনের সব হিসাব বাদ দেন। আপনার বয়স 50 বছর, 49 বছর যদি আল্লাহ মাফ করে দেয়, শুধুমাত্র 2024 সালের হিসাবটা দিয়া জান্নাতে যাওয়া লাগে। 2024 হিসাব দিয়া জান্নাতে যেতে পারবে এমন মানুষই আছে কয়জন? 49 বছর যদি আল্লাহ মাফ করে দেয়, একটা বছরের হিসাব যদি আল্লাহ চায়, 1 বছরের হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো আমল তো আমি মনে করি আমার কাছেও নাই। আমার আমলের হিসাব আপনি জানেন না, আমি ভালো করে জানি। আপনার আমলের হিসাব আপনি জানেন ভালো করে, আমি তো জানি না। নিজের আমল নামার দিকে লক্ষ্য করে 1 বছরে কি করলাম আর কি ছাড়লাম। আল্লাহ তাআলা যাতে আমাদের ময়দানে সারা জীবনের আমল নামার হিসাব চাইবে, বান্দা সময় দিয়েছিলাম, এজন্য তার হায়াত যত বেশি তার হিসাবও হবে তত জটিল ও কঠিন। আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা 50, 60, 70 বছরের হায়াত দিলাম, করলি কি? জবাব দে। কি জবাব দিবেন ওইটা আজকে মনে মনে ঠিক করে নেন। আল্লাহর হাবিব 2 নম্বরে বললেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। এবার আল্লাহ তাআলা প্রথমে তো গোটা 60 বছরের হিসাব চাইলো, 2 নম্বরে গোটা 60 বছরের হিসাব না, এই 60 বছরের মধ্য থেকে বাছাই করে আবার যৌবন কালের হিসাব আলাদা যাবে। কারণ তুমি এখন বুড়া হয়ে গেছো, তোমার জীবনের শেষ 10 বছর তুমি ছিলা বিছানায় পড়ে, পাপ করার মতো তোমার তো কোনো শারীরিক সক্ষমতাই নাই, এজন্য তুমি পাপ করতেও পারো নাই। তুমি ছোট ছিলা 10-15 বছর, 10-15, 16-17 বছর পর্যন্ত তুমি ছিলা ছোট, বাড়ি ঘর নাই, টাকা পয়সা নাই, শরীরে শক্তিও তেমন নাই, তখন তো তুমি অন্যের হক মানতে পারো নাই, জুলুম করতে পারো নাই। প্রথমে আল্লাহ 60 বছরের হিসাব চাইবেন, 2 নম্বরে আল্লাহ তাআলা জীবনের প্রথম এবং শেষ বাদ দিয়ে মাঝখানের হিসাব চাইবেন। যৌবনের হিসাব আল্লাহ চাবেন। যুবক যারা আছে, যৌবনের হিসাব আল্লাহর দরবারে দিয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। যৌবনের মধ্যে কত গুনাহ আপনি করেছেন,
কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাব কিভাবে দিবেন একবার চিন্তা করবেন। আমার ভাইরা, যৌবনের তাড়নায় আজকে আমরা গুনাহ করে ফেলি, তবে যৌবনের তাড়নায় গুনাহ করা মোটেই উচিত নয়। কারণ আমার যৌবন একদিন চলে যাবে, শেষ হয়ে যাবে। তবে যৌবন আমারে ধোঁকায় ফেলে যে গুনাহগুলো আমারে দিয়ে করালো, আমার গুনাহগুলো থেকে যাবে। আজ যুবক যৌবনের তাড়নায় যত গুনাহ করে, এই গুনাহগুলো তো আমল নামায় থেকে যাবে, কিন্তু যৌবন তো একদিন বিদায় হয়ে যাবে, যৌবন তো পালিয়ে যাবে, যৌবন তো আমাকে বিপদে ফেলে পালিয়ে যাবে, কিন্তু আমল নামায় গুনাহ তো থেকে যাবে। এজন্য আমার প্রিয় কলিজার টুকরো যুবক, 2024-এর শেষ জুমায় তোমাদেরকে বলে যাই, যৌবনের তাড়নায় গুনাহ করো না। যৌবন শেষ হয়ে যাবে, যৌবন চলে যাবে, যৌবন পালিয়ে যাবে, তুমি একা বিপদে পড়বা।